এটা হলো কি মানে সাদা পাথর আসছি আমরা। আমি যাবো না ভাই, ফোন ফোন করে যাবো, আমি দাঁড়াতে পারতেছি না, এরকম একটা অবস্থা। কি স্যার এভরিওয়ান, আজকে আমার মনটা অত্যধিক পরিমাণে ভালো। ফোন বাজে হলে 8:30 এন্ড আমরা অলমোস্ট বের হয়ে যাব, রেডি হয়ে গেছি। এই যে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। তো আজকে যেতেছি সিলেট। চাপ চাপ বিতে যা স্লিপার কোচ কাকু অস্থির সিট তোমার কইছিলাম বুঝছো, তোমার তো কি কমার স্লিপার। এই যে শোনো শোনো শোনো, চাপ চাপ এখানে সুন্দর মতো শুয়া শুয়া জঙ্গে যেত। প্রচনে পড়ে আমরা স্লিপার কোচ নিতে পারি নাই। কাকু কইছে স্লিপার কোচে নাকি গ্লাস ভাঙা পড়ে যাবো গা, এই যে এই সাইডের গ্লাস। এখন এই স্লিপার কোচ বাস দেখা কাকু আফসোস করতেছে যে কেলেকা স্লিপার কোচটা নিলাম না। বারবার খালি বিটে যায় আর চেক করে আসে, রিগ্রেট করতেছে কাকু। পলি দিতেছে, পলি পলি। আমরা বলছি যে সামনে দিতে, সামনে সিটে। আমরা এখন চলে আসছি হলে গিয়ে ভৈরব, সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন একটা ব্রেক দিছে 20 মিনিটের। হে গাইস, আমরা চলে আসছি হলো গিয়ে বাসের অন্য একটা পিচ্ছি ঘুমাইতেছে। হোটেল রেস্টুরেন্টে আছি, ব্রেকে আছি আমরা। আরবি ফোনে চার্জ দিয়ে পাবজি খেলতেছে। আরবি এটা কিসের কেবল রে? কি রে? ইতিহাস ইতিহাস কেবল রে, কি করছে দেখ, এটা তো চার্জ হয়। কি কেবল দিছে এটা? ওকে গাইস, তো আমরা হলো গিয়ে নেমে গিয়েছি সিলেটে আসছি এখন বর্তমানে। এন্ড এই রাস্তা ধরে বাসটা আসছে। এন্ড এই জায়গাটার নাম হলো গিয়ে হুমায়ুন চত্বর। হ্যাঁ, তো হুমায়ুন চত্বর থেকে আমরা এখন হোটেলের দিকে যাওয়ার চেষ্টা করব। হোটেল কোন দিকে আমরা জানি না। কক্সবাজারে তো একটা সমুদ্র দেখা যায়, একটা ভাইব পাওয়া যায়, বাট এখানে আসার পরে তেমন আহামরি কোনো ভাইব পাইতেছি না। বাট একটু শহরে লাগতেছে, অতটা সমুদ্র বা পাহাড় কোনো কিছু দেখতেছি না। আমি যাই না আসলে। পিজা বাগে হোয়াইট সস। এই যে দেখো পোলাপান থেকে কাইরা নিতেছি, ভালোই লাগতেছে। আয়া যে আইসা কয় শর্মা খাইবো। শর্মা দাম কত টাকা জানাস বেটা? তুই কি খাবি কয়? সিঙ্গারা সমুচ শর্মাই খাবি? শর্মা টাকা নেবে আমাকে সবার বেচে লালে, এটা কইব না। সিঙ্গারা সমুচা খাইলে কও খাইবা? এরা 3 জন আছে। সিভি বানাবি? সিভি বানাবো, ওয়ার্ক এক্সপেরিয়েন্স। পোলাপান 10 টাকা, বড় মানুষ 20 টাকা। পোলাপান 10 টাকা, বড় মানুষ 20 টাকা। আমি স্টাডি ক্যাম্প রেখে যাবো এবার। এমন হেল্পার থাকলে হেল্পার হালাইতে যাবে। হেল্পার আমরা কি করতে পারতাছি না কেন? দিকে আসতে কেন তো বোতল বসে একটা ব্যাগ হেল্পারের কাছে। এই যে এই ম্যাডাম একটু বাইরে করে দাও, এই ম্যাডাম তো সাথে নাও। এই ম্যাডাম তো সাথে নাও, গানটা হনের বাইরে আছে। হেল্পার গাড়ির বাইরে আছে, আর কি করব? হেল্পার দায়িত্ব কি? এটা মানুষ বসে দাও, সাধারণ যাত্রীকে বসে রাখতে। দাও আরো জোরে মাথা বাইর করে লাইছে, অর্ধেক বাইর করে লাইছে। আসলে হ্যাঁ, অনেকখানি বাইর করে লাইছে। বুদ্ধি অস্থির। বুদ্ধি আজকে আপনাদের মতো করতেছে। এই কোনে শেষ করে ভিডিও কর থাকবে। আর এই সব বাইর করে লাইছে অর্ধেক। বেশি রকম আর ফটো করে আবার এই সিম্পলি ডায়লগ। তোরা জীবনে কোনো জায়গা আনতাম না। গাড়িটা পিছনে দিতে গেল। হোটেল পলাশ, আম্বারখানা, এয়ারপোর্ট রোড, সিলেটের এয়ারপোর্ট এদিকে মেবি। তো আমি ঢুকে যেতেছি, এন্ড আপনাদের রুমটা দেখা একটু পরে। চলেন। দিস ইজ দ্য এন্ট্রান্স অফ দ্য পলাশ হোটেল। ওয়েলকাম টু পলাশ। ও ছোট্ট করে একটা রুম টুর দিয়ে ফেলাই। এটা লেগে বাথরুম, আর আমি মাত্র বাইরে এলো। এটা লেগে 2টা বেড আছে, একটা ছোট একটা বড়। এখানে আমরা ডমিনোস খেলবো। আর তুই হ্যান্ডাস লইছস লাগে
এটা কি হ্যান্ড ওয়াশ নাকি? এই যত লেটের কারণে লেগে কাকু 3বার করে পেন আমার কাছে যে কি জিনিস এদিকে হইলো গিয়া এটা কি কয় রিসেপশন সামথিং রেস্ট রুম This is the famous Panchi Hotel restaurant in Sylhet and we are here to have our lunch. Let's see, এখানে ফার্স্ট টাইম আসলাম পানশির অনেক নাম শুনছি এই যে সামনে পানশি restaurant. Let's go to inside. পাহাড় 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 হ্যাঁ নামাজ শুরু হয়ে গেছে যদি নামাজ পাবো না 1 রাকাত আছে আর মানে এটা হলো অজু করার জায়গাটা দেখেন জাস্ট অজু করার জায়গা হলো এটা অজু করতেছে সবাই আমরা এখন যেতেছি বিছানাকান্দির দিকে তো এখানে ট্রলারের মধ্যে আছি অ্যান্ড আমি একদম সামনের দিকে আছি পিছনে হলে গিয়ে আমাদের মাঝি ভাই আমি আসলে আর পারতেছি না আমার অনেকক্ষণ ধরে ভিডিও করতে ইচ্ছেই করতেছে কত সুন্দর একটা জায়গা মানে কেন ইমাজিন তো সুন্দর একটা পাহাড় যদিও ইন্ডিয়ার বাট প্রকৃতি তো প্রকৃতির কোনো ইন্ডিয়া বাংলাদেশ হয় না বা কোনো দেশই না যাই হোক খুব সুন্দর জায়গা পানিও আস্তে আস্তে পরিষ্কার হইতেছে আমরা জানি না কোথায় নিচে আর কি নামবো গোসল করার জন্য বাট এই জায়গাটা একদম সুন্দর বেশি কথা বলতে পারবো না কারণ এখানে ট্রলার চলতেছে ঠিক এই মুহূর্তে আইসা আমি অবাক হয়ে গেছি মানে পিছনের দৃশ্যটা একটু দেখেন ঠিক এই পয়েন্টটা সুন্দর না খুবই সুন্দর জায়গা এখানে পানিও বহুত পরিষ্কার বাট ইট সিমস লাইক যেখানে পাথর টাথর তুলা ফেলছে এই কারণে আসলে একটু এবড়ো খেবড়ো পাথর টুকাইছে না নিয়ে যান না অবশ্যই নিয়ে যাবো এইসব মানুষের কারণে আমাদের পাথর এই এলাকা নষ্ট হয়ে গেছে তবে আমি পিছনের দৃশ্যটা দেখাই খুবই সুন্দর এখানে আইসা খুব ভালো লাগতেছে এই পয়েন্টটা খুব সুন্দর আমরা আছি বিছানাকান্দিতে পানিগুলা বালি নিচে সরা জায়গা পানিটা একটু দেখা আপনি আপনাদের গিয়ে দেখেন আমার পাও নিচে দেখা যায় এরকম পরিষ্কার পানি খুবই সুন্দর লাগতেছে এদিকে এসে আর এটা সীমান্তবর্তী এলাকা তো মানে এটার বিউটিটা অন্যরকম ঠিক আছে আর এর মতো যে ব্যাংককের পানির মতো লাগতেছে পুরা পানি একের পানি আমি ঠিক এই জায়গাটার কথাই বলতেছিলাম আপনারা একটু জুম করে দেখেন পাথরগুলা কত জোস বড় বড় পাথর অ্যান্ড এখানের এই দৃশ্যটা দেখেন ওয়াও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে যতটুকু বলা যায় আর কি এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে আবার একটু দেখে আপনাদেরকে নিচে পাথরগুলা অ্যান্ড উপরে হলে গিয়ে পাহাড়গুলা হ্যাঁ তাহলে হিট আছে কামারে ওই মাছ কান দাও না দেখ অবস্থা কামটা কি করলো আচ্ছা ওরে সরাই দেব না Hey guys, এখন আমরা যাচ্ছি হলে গিয়ে জাফলং এন্ড সবাই আমরা জামা কাপড় গুছাচ্ছি তো এর মধ্যে হ্যাঁ বাট ফোকাসটা হলো ওই জায়গায় আমাদের হ্যাঙ্গারগুলা মাইরা দিছে হলো ওই কাকু তেনারও যা ছিল সব হ্যাঙ্গারের মধ্যে ঝুলাই দিছে অথচ আমি হ্যাঙ্গার ইউজ করি না হ্যাঁ এই ফ্রেমটা খুবই সুন্দর মানে এখানে আসলে চা বাগান এটা হলো চা পাতা একদম সতেজ চা পাতা আমরা সবাই গেছিলাম হলো চা বাগানে ছবি তুলতে এখানে অনেক জোক আছে জোক দেখে আমরা সবাই আবার রওনা দিছি উল্টা পথে সবাই দৌড়ে যেতেছে
যোগ মুখ এগুলো খারাপ জিনিস, রক্তমুক্ত খেয়া লেব, রক্ত কমে যাবো গা। এটা হলো গিয়ে সাদা পাথর। আমরা এখন ট্রলার উঠবো অ্যান্ড লেটস সি। এই জায়গাটা নাকি অনেক সুন্দর অ্যান্ড আমি নিয়ে ফেলছি একটা সানগ্লাস। কেমন হয়েছে গাইস কমেন্ট করে জানান। আমরা এখন তাড়াতাড়ি করে চলে যাব হলে গিয়ে ট্রলারে অ্যান্ড সাদা পাথরের মেইন স্পটটাতে খুঁজবো যাব। আমরা এখন যেতেছি হলে গিয়ে সাদা পাথর, ট্রলার উঠবো। ট্রলার দিয়ে নাকি যাওয়া লাগে, ওই জায়গাটা নাকি অত্যধিক লেভেলে সুন্দর। আমার অপোজিট সাইডটা আমি দেখাই আপনাদেরকে, চলেন। মানে এত সুন্দর সুন্দর পাহাড়, সেগুলো নাকি ইন্ডিয়াতে দিয়ে দিছে, ইন্ডিয়ার ভাগে পড়ছে। হোয়াট এভার, ইন্ডিয়াতে পড়ছে ভালো কথা, বাট বাংলাদেশে পড়া কিছু ছিল না একটু। এটা দেখলে আপনারা আফসোস করবেন। চলুন আপনাদেরকে দেখাই, একটু জাস্ট দেখেন যে এখানে কত বড় বড় পাথর আর দূর পাহাড়, এগুলো নাকি সব ইন্ডিয়াতে পড়ছে। অনেক ছোট ছোট ঘর আছে, এগুলা মানে দেখলে এখন আফসোস লাগতেছে আমার কাছে জাস্ট, যে এগুলা কেন বাংলাদেশে পড়লো না, কোন শালার পুতে দেশ ভাগ করছে। আমি ভাই কোনোভাবে এটা মানতে পারতেছি না। এত সুন্দর সুন্দর কিন্তু ছোট ছোট ঘর আছে, মানে খুবই সুন্দর লাগে। তো এই তো বাংলাদেশকে ঠকায় দেওয়া হয়েছে, এতটুকু বলতে পারি জাস্ট। মানে আপনি বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে, বাট ইন্ডিয়াতে যেগুলো পড়ছে এগুলো দেখে আফসোস করবেন যে এগুলা কেন পড়লো না, এগুলো পড়তে পারতো, এরকম একটা অবস্থা। এটা হলো গিয়ে সাদা পাথর, পিছনে বড় বড় পাহাড় আছে, খুবই সুন্দর জায়গা আসলে। এই পাহাড়গুলো যখন দেশ ভাগার সময় দিয়ে দেওয়া হয়েছে, এদেরকে আসলে মানে কি বলবো, গালি আসতেছে, মুখ দিয়ে দিলাম না। তবে জায়গাটা খুবই সুন্দর। একটু পরে আমরা ঝর্ণার ওদিকে যাবো আর কি, তো ঝর্ণাতে গোসল করবো, দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, চলেন। ভাই আমি কিন্তু আসলে এতটা কালো না আসলে, ঠিক আছে। এই সাইডটা দেখেন, এই সাইডটা দেখেন, মানে কালো হয়ে লাল হয়ে গেছে। এই জায়গাটা দেখতে আসছিলাম জাস্ট, নাহলে জীবন আসতাম না। সিলেটে এত গরমের গরম, এখন হলে অক্টোবর মাস শেষের দিকে, এখন এত গরম। হ্যাঁ কি রে, কে আমি নে দাঁড়া, ডাবটা খেয়ে দিকে কেমন মোটামুটি মিষ্টি, মিষ্টি বেশি না। আমি গরু হাবিবি খুল্লা কুলকুল দেখ। We are in Dubai, roaming around the desert. Oh. যে যার যারটা দিয়া ঠিক করতেছে, এই রোদকা বাঁচার চেষ্টা করতেছে। আমি না একটা খারাপ মানুষ। একটু হে না, একটু আস্তে একটু ভিডিওটা করি 1 সেকেন্ড। আমি না কি পরিমাণ ঘামাইছে, ওই মাউন্টেন ডিউ একটা অ্যাড করতে পারবো। আমিন ক মাউন্টেন ডিউ কি রে, তোর কি অবস্থা? আমরা এখন যাইতেছি বলে গিয়ে একটা ঝর্ণার আশেপাশে, ওইদিকে যাবো হয়তো বা, আমি যাই না, যাইতে পারি। বাট এইখানে পাথরগুলো দেখেন, ছোট ছোট গোল গোল সুন্দর সুন্দর পাথর, মানে ধার না। আমরা যে গতকাল জানি কোন জায়গায় গেছিলাম আমরা, বিছানাকান্দি গেছিলাম, সেখানের পাথরগুলো ধার ধার, বাট এগুলা অনেকটাই গোলাকৃতির। এগুলা পায়ের মধ্যে যে বাঁধে না আসলে। এই জায়গাটা আসলে খুবই সুন্দর। বাংলাদেশ সরকার আসলে একটা ব্যাকল সরকার, যার কারণে আসলে এখানে কোনো পর্যটকদের জন্য ভালো মানে কিছুই নেই, যা প্রকৃতি থেকে দেওয়া হয়েছে এই পর্যন্তই। এখানে রিসোর্ট বানালে কিন্তু মানুষজন ইজিলি থাকতে পারে। যাই না সীমান্তবর্তী এলাকা থাকার সিস্টেম আছে কিনা, বাট যদি এরকম সিস্টেম থাকে সেগুলো করতে পারতো। খুবই সুন্দর জায়গা। হয়রানি কিছু কথা বলতে পারতেছি না, অনেক গরম, অনেক দূর পর্যন্ত এই গরমের মধ্যে হাইটে হাইটে আসলাম। এই তো চলতে আমরা নিয়ে নিছি বলে গিয়ে অর্গ্যানিক অ্যান্ড অথেন্টিক পাহাড়ি আনারস। গরমের মধ্যে আনারসটা খেলে ভালোই লাগবে আশা করি। আমি মিষ্টি এমনি খাইছি একটা, ভালোই মিষ্টি, তো আপনারা ট্রাই করতে পারেন। আমরা এখানে অলমোস্ট অনেকক্ষণ গোসল করছি, তো আমরা ফোন নিয়ে আসি নাই, মাত্র ফোনটা নিয়ে আসলাম। আমি আপনাদেরকে দৃশ্য দেখে, এটা হলো গিয়ে সাদা পাথর করা জায়গা, ওই ক্যামেরাতে দেখাই, লেটস গো। এটা হলো গিয়ে মানে সাদা পাথর আসছি আমরা। আমি যাবো না ভাই, ফোন করে যাবো, আমি দাঁড়াতে পারতেছি না, এরকম একটা অবস্থা। হ্যাঁ গো, এইটা ভিডিও করতে এখানে সাদা পাথর আছে।
সানগ্লাস গেছে না তাড়াতাড়ি কর আমি 5 সেকেন্ড সময় কোথায় যাবে এটা কিন্তু ভিডিও পেতে যাবো হ্যাঁ এটা কিন্তু ভিডিও পেতে যাবো হ্যাঁ অবশ্যই কাজ করতে করবা আমি আমার এই যে ভিজা পেনটা চেঞ্জ করে রেখে আসছিলাম ওইখানে যেখানে চেঞ্জ করে এর উপলক্ষে আমি আরও একবার এই পাহাড়ের দৃশ্যটা দেখার সুযোগ পেলাম এই জন্য আসলে ভালো লাগতেছে কষ্ট করে রোদের মধ্যে হাঁটতে আসতেছি বাট আই এম রিয়েলি এনজয়িং আমার এখানে আরও থাকার সুযোগ থাকলে আমি থাকতাম খুবই সুন্দর একটু গরম বাট এখানের যে দৃশ্যগুলো সেগুলোর জন্য আসলে এখানে থাকা যায় এটা হলো কথা এই তো অনেক ভালো লাগলো এখানে এসা আবার ইনশাল্লাহ আসবো তো চলেন আমরা ভিডিওর পরবর্তী পার্টে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করি আমরা সাদা পাথর গোসল করে ফেলছি অ্যান্ড হল সাদা পাথর না কি এটার নাম হ্যাঁ সাদা পাথর সরি একটু আগে যেটা ভিডিওগুলো দেখলাম তো এখন আমরা বের হয়ে যেতেছি এখন জাফলংয়ের দিকে রওনা দেবো একটু পরে অ্যান্ড এদিকে প্রচুর পরিমাণে গরম আমি সানস্ক্রিন দিয়ে বেরো হয়ে নেই বাট এখন সানস্ক্রিন দিছি তো কালো হয়ে গেছি ম্যান এটা কোনো কথা তো আমরা এখন যেতেছি হলে গিয়ে জাফলংয়ের দিকে সো চলেন সেখানে যাই অ্যান্ড আই হোপ আপনারা এখন পর্যন্ত ভিডিওটা দেখে অনেক বেশি এনজয় করছেন তো ভিডিওটাতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানেন আপনারা এখানে গেছেন কিনা বা আর কোথায় কোথায় গেছেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড পরবর্তী ভিডিওর এই অংশটা দেখার জন্য আপনাদেরকে আরও স্বাগতম জানাচ্ছি চলে লেটস স্টার্ট